গুড মর্নিং, সম্পারানি ব্লগে সবাইকে স্বাগত। আমি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে কুয়াশা ছিল না, খুব বেশি ঠান্ডাও নাই। আমার কাজ শেষ, আমার পুজোও হয়ে গেছে। এখন আমি রান্না করব। ভাত হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। এখন দিব তেল, সরিষার তেল। এখন দিব কপিটা আগে ভেজে নিব। লাল লাল করে কপি ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কড়াইয়ে যে তেল ছিল এর মধ্যে এখন আলু ভেজে নিব। আর এখানে তুলে দিব মুরগির মাংস, দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে একটু জিরা, তেজপাতা, মশলাটা এখন ভেজে নিব। এখন দিব পেঁয়াজ কুচি, ফুলকপির তরকারির জন্য মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কপি দিয়ে দিব। আর এখানে মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন রসুন অ্যাড করব। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নিব, নিয়ে জল দিয়ে দিব। ফুলকপির তরকারি হয়ে গেছে, এখন ঘি দিয়ে নামিয়ে নিব। কড়াই পরিষ্কার করে নিয়েছি, দিয়েছি সরিষার তেল। এখন এর মধ্যে দিব কাঁচা মরিচ, আর দিব পেঁয়াজ কুচি, আর দিব একটু রসুন। এখন এগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজ, মরিচ, রসুন ভাজা হয়ে গেছে। এখন এই বুটটা ছেড়ে দিব। আমি সকালে বুটটা সিদ্ধ করে রেখেছি, ছোলা বুট। এটাকে অনেকে বুট বিরিয়ানি বলে, অনেকে বুটের ঘুগনিও বলে। আমি বুটের ঘুগনি রান্না করব। মুরগির মাংস রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও মনে হয় ভালোই হবে। বুটের ঘুগনিও হয়ে গেছে। এর মধ্যে টমেটো কুচি দিয়েছিলাম, আর আদা জিরা পেস্ট, হলুদ লবণ রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, এখন দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এখন ছোট মাছ ভেজে নিব। দুবার করে ভেজে নিব। মাছ ভাজি হয়ে গেছে। ওই তেলের মধ্যে এখন যে আলু মেখে রেখেছি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, এখন এটা ওই মাছ ভাজি দিয়ে মাখা তরকারি রান্না করব। কোনো মশলা অ্যাড করব না, শুধু টমেটো দেব আর নামানোর সময় ধনেপাতা দেব। হাতে মাখানো চচ্চড়ি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কালার খুব সুন্দর হয়েছে, খেতে হয়তো ভালো হবে। কালো জিরা ফোড়ন দিয়ে শিম আর আলু কড়াইয়ে দিয়েছি। এখন এটা ভালো করে ভেজে নেব। ভাজি হয়ে গেছে, এখন একটু সরষে বাটা দিলাম। একটু ফুটে গেলে চিনি দিয়ে নামিয়ে নিব। আসলে আমি কাউকে রান্না দেখাই না, আমি যেভাবে রান্না করে খাই সেটাই দেখাই। আমি আছি এখন সিপিতে, মানে একদম বর্ডারের কাছে। এখান থেকে একটা বাস রাজশাহীতে যায়। বাসটা অনেক ভালো, কিন্তু বেশ সময় লেগে যায়। এই বাসে করে আমি কিছু জিনিস রাজশাহীতে পাঠাবো। আজ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একদম সন্ধ্যায় লেগে গেছে। সন্ধ্যা পূজা দিয়ে নিয়েছি, চাও খেয়ে নিলাম, এখন বসে আছি। প্লিজ তোমরা ফেসবুকে ফলো আর ইউটিউবে
সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা।